দর্শক মণ্ডলী, একটি কার্ড, তার পেছনে লুকিয়ে আছে কোটি কোটি মানুষের ভাগ্য। কেউ বলছে এটি হবে মুক্তির পথ, আবার কারো মনে লুকিয়ে আছে গভীর সংশয়। এই কার্ড কি আসলে আপনার হাতে পৌঁছাবে, নাকি মাঝপথে ছিনতাই হয়ে চলে যাবে অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কারো হাতে? আজ আমরা ফাঁস করব বহুল আলোচিত ফ্যামিলি কার্ডের আদ্যপান্ত নিয়ে। ভিডিওটির শেষাংশে থাকছে এমন গোপন কিছু তথ্য যা না জানলে আপনি হয়তো কার্ডটি কখনোই পাবেন না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সারা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কি এই ফ্যামিলি কার্ড? সহজ কথায় এটি আপনার পরিবারের এমন এক ডিজিটাল পরিচয় যা বদলে দিতে পারে আপনার জীবন। নির্বাচনী ইস্তেহারের সেই বড় প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে। সরকার কেন এই কার্ড দিচ্ছে? তার কারণ হচ্ছে সরকার চায় দেশের প্রতিটি পরিবারের কাছে, বিশেষ করে মায়েদের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দিতে। মাঝপথে যাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী যেন আপনার কার্ডটি কেড়ে নিতে না পারে, সেজন্যই এই বিশেষ মহতি উদ্যোগ। এখানেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের তো টিসিপি কার্ড আছে, তবে আবার নতুন কার্ড কেন? বন্ধুরা, এখানেই রয়েছে সবচেয়ে বড় পার্থক্য। আগে আপনারা যে টিসিপি কার্ড দিয়ে পণ্য কিনতেন, সেখানে আপনাদের রোদে পড়ে লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, তেল ও চিনি সংগ্রহ করতে হতো। অনেক সময় ওজনে কম বা পণ্য না পাওয়ার অভিযোগও ছিল। কিন্তু এই নতুন ডিজিটাল কার্ড সম্পূর্ণ আলাদা। এতে আপনি কোনো পণ্য নয়, বরং সরাসরি নগদ টাকা পাবেন। এটি সরাসরি আপনার মোবাইলে আসবে, তাই মাঝপথে টাকা চুরির বা পণ্য গায়েবের কোনো ভয় নেই। এটি মূলত একটি ক্যাশ ট্রান্সফার সিস্টেম যা আপনার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে। শুনলে হয়তো অবাক হবেন, এই কার্ড থাকলে প্রতি মাসে আপনার পরিবারের নারী প্রধানের মোবাইলে 2000 থেকে 3000 টাকা জমা হবে, যা বর্তমানে প্রচলিত যে কোনো ভাতার চেয়ে প্রায় দ্বিগুণ। তবে সবাই কি একসাথে পাবে? এখানেই রয়েছে টুইস্ট। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে দেশের 8টি বিভাগ, 8টি উপজেলায় এটি শুরু হচ্ছে। অগ্রাধিকার পাবেন তারা হচ্ছেন অতি দরিদ্র, সাধারণ দরিদ্র ও পর্যায়ক্রমে মধ্যবিত্তরা। আপনারা যারা মধ্যবিত্ত পরিবার থেকে ভিডিওটি দেখছেন, তাদের জন্য এটি একটি এক্সক্লুসিভ ইনফরমেশন, অত্যন্ত ক্রুশিয়াল। সুতরাং সাথেই থাকুন। ভিউয়ার্স, সাধারণত সরকারি সাহায্য মানে আমরা মনে করি তা শুধু অতি দরিদ্রদের জন্য, বাট এবারের পরিকল্পনাটি একটু ভিন্ন। সরকার বুঝতে পারছে যে বর্তমান বাজার মূল্যের চাপের কারণে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। তাই যারা লোক লজ্জার ভয়ে টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়াতে পারছেন না, তাদের জন্য এই ডিজিটাল কার্ড হবে এক নীরব সলিউশন। কার্ডটি যেহেতু ডিজিটাল, তাই কেউ জানবেও না আপনি সাহায্য পাচ্ছেন। এটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। দ্যাট মিনস মধ্যবিত্তের সম্মান বাঁচিয়ে তাদের পাশে দাঁড়াতে চায় সরকার। ভিউয়ার্স, সব তো জানলেন, বাট এবার আসছে আসল কথায়। এই কার্ডটি আপনি বাস্তবে হাতে পাবেন কিভাবে, পদ্ধতি কি? পুরো প্রক্রিয়াটিকে সরকার এবার করেছে অবিশ্বাস্য রকম আধুনিক এবং ডিজিটাল পদ্ধতিতে। এখানে কোনো কাগজে ফর্মের মাধ্যমে ঝামেলা নেই বললেই চলে। আপনাকে হয়তো হন্যে হয়ে ইউনিয়ন পরিষদের অফিসে ঘুরে বেড়াতে হবে না। সরকার আপনার জাতীয় পরিচয়পত্র এবং ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের বিশাল তথ্য ভান্ডার ব্যবহার করে একটি প্রাথমিক ডিজিটাল তালিকা অলরেডি তৈরি করছে। এই ডাটাবেজে আপনার আয়ের উৎস, পরিবারের সদস্য সংখ্যা এবং আপনার বর্তমান জীবনযাত্রার মান সবই রেকর্ড করা আছে। আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে যদি এই ডাটাবেজের তথ্য মিলে যায়, তবেই আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক তালিকায় চলে আসবে। কার নামে হবে এই কার্ড? মনে রাখবেন, এই কার্ড এটি কিন্তু কোনো পুরুষ সদস্যদের নামে হবে না, এটি হবে পরিবারের মা অথবা প্রধান নারী সদস্যের নামে। তাই আজই আপনার পরিবারের মা বা স্ত্রী এনআইডি কার্ড চেক করে নিন। আবেদনের সময় বা তথ্য যাচাইয়ের সময় তার নামের নিবন্ধন একটি সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, বিকাশ, নগদ বা রকেট প্রস্তুত করে রাখতে হবে। এখানে প্রচলিত একটি বিশেষ টেকনিক্যাল পয়েন্ট আছে। সিম কার্ডটি অবশ্যই সেই এনআইডি দিয়ে
কেনা হতে হবে। যদি এনআইডি কার্ড একজনের আর সিম কার্ড অন্যজনের নামে হয়, তবে ডিজিটাল ভেরিফিকেশনে আপনার আবেদনটি সাথে সাথে রিজেক্ট হয়ে যেতে পারে, কারণ টাকা সরাসরি সেই ফোনে আসবে, কোনো থার্ড পার্টির মাধ্যমে নয়। পাইলট প্রকল্প যেসব এলাকায় শুরু হচ্ছে, সেখানে বিশেষ ডিজিটাল বুথ বা তথ্য কেন্দ্র খোলা হবে। সেখানে গিয়ে আপনাকে আপনার পরিবারের সদস্যদের তথ্য, অর্থাৎ কার কয়জন সন্তান বা সদস্য আছে তা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে সরাসরি কর্মীরা আপনার বাড়িতে গিয়েও তথ্য সংগ্রহ বা রিভেরিফিকেশন করতে পারেন। তারা মূলত দেখবেন আপনার আর্থ সামাজিক অবস্থা তথ্যের সাথে মিলছে। সব তথ্য ঠিক থাকলে একটি অত্যাধুনিক ডিজিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর মাধ্যমে আপনার নাম চূড়ান্ত হবে। এরপর আপনাকে দেওয়া হবে একটি বিশেষ স্মার্ট কার্ড, যাতে থাকবে ইউনিক QR কোড। এই কোডটি স্ক্যান করে মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সরকারি সাহায্যের হিসেবে চলে আসবে। এটা অনেকটা আপনার পরিবারের ডিজিটাল ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। সতর্ক থাকুন, এই কার্ড পাওয়া যতটা সহজে মনে হচ্ছে, ঠিক ততটাই কিন্তু কঠিন হতে পারে। আপনার একটি ভুল NID এবং ডাটাবেজের সাথে সামান্য অমিল থাকলেও আপনার নাম বাদ পড়তে পারে। আর সব থেকে বড় কথা, এই কার্ড এর জন্য 1 টাকাও ঘুষ দেওয়া দণ্ডনীয় অপরাধ। যদি কেউ ফর্ম পূরণ বা নাম তালিকায় নাম তোলার জন্য টাকা চায়, বুঝবেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন। সরাসরি উপজেলা নির্বাহী অফিসার বা UNO অফিসে যোগাযোগ করুন। অনেকেই প্রশ্ন করছেন, এই টাকা কি সারা জীবন পাওয়া যাবে, নাকি এটি সাময়িক কোনো নির্বাচনী চমক? সরকারি এই প্রজেক্টটি স্থায়ী করার চিন্তা করছে ঠিকই, কিন্তু এর স্থায়িত্ব নির্ভর করছে এটি স্বচ্ছ ফিল্টারিং প্রসেসের উপরে। কিভাবে চলবে এই ফিল্টারিং? পরিকল্পনা অনুযায়ী প্রতি 1 বছর বা 2 বছর অন্তর অন্তর এই তালিকায় স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হবে। অর্থাৎ যারা এই কার্ডের সহায়তায় বা অন্য কোনোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবেন, তাদের নাম তালিকা থেকে সম্মানজনকভাবে বাদ দেওয়া হবে। তদস্থলে নতুন কোনো সংকটাপন্ন পরিবারকে সুযোগ দেওয়া হবে। এটি মূলত একটি ঘূর্ণায়মান পদ্ধতি, যাতে সরকারের এই টাকা নির্দিষ্ট কিছু মানুষের হাতে আটকে না থাকে, সবার উপকারে আসে। কিন্তু বড় প্রশ্ন, এটা কি আসলেই সঠিকভাবে বাস্তবায়ন হবে? বিগত দিনে আমরা অনেক প্রকল্পে দেখেছি যোগ্য মানুষ বাধা পড়ে যায়, সচ্ছল ব্যক্তিরা রাজনৈতিক প্রভাবে সুবিধা ভোগ করে। তবে এবারের ডিজিটাল ফ্যামিলি কার্ডে সেই ঝুঁকি কমানোর জন্য ব্যবহার করা হচ্ছে GRS বা ডিজিটাল অভিযোগ ব্যবস্থা। যদি কোনো অযোগ্য ব্যক্তি কার্ড পায়, তবে আপনি সরাসরি অনলাইনে বা অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। অর্থাৎ প্রযুক্তি যদি ঠিকঠাক কাজ করে, তবে এবার ফাঁকি দেওয়া কঠিন হবে। বাস্তবায়ন কবে থেকে হবে? অনেকেই জানতে চান এটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে। বর্তমানে পাইলট প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। সরকার লক্ষ্য নির্বাচন করেছে আগামী ঈদুল ফিতরের আগেই প্রথম ধাপের বড় একটি অংশ বিতরণ শেষ করা। তবে পুরো দেশ এই সুবিধার আওতায় আসতে হয়তো আরো কয়েক মাস সময় লাগতে পারে। সঠিক মানুষের কাছে কি পৌঁছাবে? বাস্তবতা হলো, ডিজিটাল সিস্টেম যতই শক্তিশালী হোক, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সততা এখানে বড় ভূমিকা রাখবে। যদি ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ নির্ভুল হয়, তবেই এটি সফল হবে। তবে সাধারণ মানুষ হিসাবে আমাদেরও দায়িত্ব আছে, কার্ডটি যেন আপনার ন্যায্য অধিকার হয়, দয়া বা ভিক্ষা নয়। তাই কোনো রাজনৈতিক চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবেন না। ভিডিওটি শুরুতে বলেছিলাম একটি গোপন তথ্যের কথা। তথ্যটি হলো, আপনার NID কার্ড কি আপডেট করা আছে? আপনার মোবাইল সিমটি কি আপনার নিজের নামে কেনা? মনে রাখবেন, সরকার এবার অটোমেটিক ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করছে। যদি সিম কার্ড অন্য কারো নামে হয় আর NID আপনার হয়, তবে ডিজিটাল ভেরিফিকেশনে আপনার আবেদনটি সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে, কারণ সরকার নিশ্চিত করতে চায় টাকা যেন প্রকৃত ব্যক্তির হাতেই পৌঁছায়। তাই সময় নষ্ট না করে আজই আপনার NID এর সাথে মোবাইল সিমের মালিকানা মিলিয়ে নিন। এটি না করলে আপনার সমস্ত চেষ্টা বৃথা যেতে পারে। আপনার কি মনে হয়, এই ডিজিটাল ফ্যামিলি কার্ড কি আসলেই দুর্নীতি মুক্ত হবে, নাকি বরাবরের মতো
অসাধু চক্র এখানেও ভাগ বসাবে। আপনি কি মনে করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী? ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।